হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিক রাখছে যে নেক্সট 7 ডেজ আপনার জন্য কেমন যেতে চলেছে এবং ইউনিভার্সের বার্তাও দেখব। অ্যান্ড নেক্সট 7 ডেজ আপনার জন্য কি বার্তা আসতে চলেছে, কি ঘটতে চলেছে, ওটা একটু দেখার চেষ্টা করব। ওকে, যা যা আসবে ডিটেলসে সবটাই বলবো। ওকে, চলুন দেখা যাক। গলাটা অ্যাডজাস্ট করি, সবাইকে চলতে হবে। কতবার আর আমি কাট করব, সবসময় হতে থাকছে। আচ্ছা, তার আগে বলে দিই, এটা মাথায় রাখবেন, জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। তো ততটাই নেবেন যতটা আপনার সাথে ম্যাচ করছে, বিকজ এটা জেনারেল। আপনার 100% এনার্জি নাও ম্যাচ করতে পারে, এখানে একটু মিলতে পারে, অনেকটা মিলতে পারে, সবটা মিলতে পারে, একটু না মিলতে পারে, বিকজ এটা পার্সোনাল রিডিং নয়। টাইমলেস মানে হচ্ছে আপনি মাস দিন বা বছর পর দেখুন না কেন, ইউনিভার্সের এটা একটা সাইন যে আপনার সামনে যখন এই রিডিংটি এসেছে, নিশ্চয়ই ইউনিভার্স আপনাকে কোনো না কোনো বার্তা দিতে চাইছে, তাই এই বার্তাটি এই ভিডিওটি আপনার সামনে এসে পৌঁছেছে। ওকে, আর কোন কোন ক্যাটাগরিতে এই রিডিংটি পড়ছে সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্রাশ, উইডো। এখানে কোনো রিলেশনশিপ বা কোনো কিছু রিড হয় না, এখানে শুধুমাত্র এনার্জি রিড হয়। ওকে, আই এম ক্লিয়ার, আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, অ্যান্ড 1 মিনিট কাট বার করবো। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ট্যারোট ক্লাস এগেন দিন ধরে পাগল করে দিচ্ছিলেন। নেক্সট ট্যারোট ক্লাস আসছে 27 ডিসেম্বর। ওকে, তো যারা ট্যারোট কার্ড অলরেডি অনেকজন করে নিয়েছেন, যারা এখনও পর্যন্ত ট্যারোট কার্ড রিডিং শিখতে চান, ক্লাস অ্যাটেন্ড করতে চান, তারা অবভিয়াসলি উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে আপনার ডিটেলস জানিয়ে দেওয়া হবে। তাও আমি এখানে কিছুটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে কীভাবে শেখানো হবে। বৈদিক এবং মডার্ন দুটোভাবেই শেখানো হবে। তার সাথে শেখানো হবে কি বলে বেসিক এবং অ্যাডভান্স, এবং এতটাই চিপ রেটে। বিশ্বাস করুন, আপনি যে কোনো বেঙ্গলি ট্যারো রিডার যারা অ্যাকচুয়ালি ট্যারো রিডিং ঠিকঠাক করেন, তাদের রেটগুলো একটু দেখবেন। ওকে, এবং আমি এখানে একটা ট্যারোটের ওপর একটা ডক্টরেট করেছি। ডক্টরেট করা ব্যক্তি এত নমিনাল প্রাইসে ট্যারো শেখাবে, এটা তো অবশ্যই দুঃস্বপ্নের মতন ব্যাপার। বিকজ করাচ্ছি আমি, এটাই আমার লাস্ট এত কম প্রাইসে করা, কারণ এর সিস্টেম যেহেতু চেঞ্জ হবে, তাই এইটা আমার লাস্ট এই প্রাইসে করানো। ওকে, তো যদি কেউ কম প্রাইসে করতে চান, অবভিয়াসলি করতে পারেন, বিকজ এরপরে যেগুলো হবে সেগুলো পুরো অন্য প্ল্যাটফর্ম থেকেও আসবে, এবং এই প্ল্যাটফর্ম তোমার রইলই। তো যারা এখনও গ্র্যাব করতে চান, শেখাবো সেই আমি, যারা গ্র্যাব করতে চান তো ফটাফট জয়েন করুন। অ্যান্ড বাড়িতে বসে থেকে আমার মনে হয় এখনকার দিনে সবাইকে ইনকাম করাটা খুব প্রয়োজন। আমি আগেও বলেছিলাম, আবারও বলছি, 2025 সালে ভীষণ বড় একটা মার্কেট করতে চলেছে, এবং অলরেডি মার্কেট করা শুরু করে দিয়েছে ট্যারোট। ভীষণভাবে একটা মানুষের অনেক দিক থেকে আমি বলবো যে যারা ধরুন কোনো দিক থেকে ইনকামের একটা সোর্স খুঁজছেন, বাড়িতে বসে আছেন, ইনকাম কিছু সোর্স পাচ্ছেন না, তাহলে বলবো অনেক প্ল্যাটফর্ম আছে। ট্যারোটটা শেখার পর বহু প্ল্যাটফর্ম আছে, এবং আমার কাছে যারা শেখে তাদের প্ল্যাটফর্ম বলেও দেওয়া হয় যে কীভাবে কোন প্ল্যাটফর্মে তারা কাজ করতে পারবে। ওকে, তো যাই হোক, ইনকামের যদি করতে চান, নিজের পায়ে দাঁড়াতে চান, অবভিয়াসলি এনরোল করুন। অ্যান্ড যদি কারোর কোনো রকম ডাউট থাকে, তাহলে আমার কমিউনিটি পোস্টে চলে যাবেন। আগেও পোস্ট আছে, রিসেন্টও পোস্ট আছে, তো কিছু রিভিউ কিছু দেওয়া হয়েছে, আরও কিছু আস্তে আস্তে আপলোড করব। তো কিছু রিভিউ অবশ্যই চেক করে নেবেন। এবং অন লাইভ এইভাবে বেঙ্গলিতে এখনও কেউ শেখায় না, অন লাইভ এখনও পর্যন্ত বেঙ্গলিতে কেউ শেখায় না। ওকে, সো যদি শিখতে চান, অবভিয়াসলি এনরোল করুন। ওকে, এটাই ছিল আমার কথা। তো দেখি, চলুন আপনাদের। আচ্ছা, একটা বলে দিই, একটা হচ্ছে সেটা হচ্ছে যাদের মনে হচ্ছে হিলিংয়ের দরকার, বা যাদের মনে হচ্ছে যে অনেক পরিস্থিতির শিকার, বা আপনারা কোনো একটা সিচুয়েশন থেকে উঠতে পারছেন না, প্রচুর লোন হয়ে যাচ্ছে, রিলেশনশিপ প্রবলেম চলছে, হেলথ ইস্যু চলছে, রিলেশনশিপ কোনোভাবেই ঠিক হচ্ছে না, কেরিয়ার প্রবলেম চলছে, যারা হিলিং সেশনটা বুক করতে চান, দেখুন ওপরে একটা ব্যানার আসছে। ওই ব্যানারে আপনি দেখুন, জাস্ট দেখতে পাচ্ছেন, হিলিং আপনাকে করে দেওয়া হবে, এবং হিলিং সেশন শিখিয়ে দেওয়া হবে, অ্যান্ড তার সাথে
সাথে ল অফ অ্যাট্রাকশনের 3টে জিনিস আপনাদের দেখিয়ে দেওয়া হবে, কীভাবে মানিকে অ্যাট্রাক্ট করতে হয় এবং কিভাবে রিলেশনশিপ ফিল করতে হয় এবং হেলথ কিভাবে ঠিক রাখতে হয়। ওকে, তার কিছু বলতে পারেন টেকনিক শিখিয়ে দেওয়া হবে ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী। ওকে ওকে, এটা রিভার্স কী হলো, রিভার্সে ছিল। ওকে, তো যারা এখনও পর্যন্ত যদি কেউ হিলিং সেশন বুক করতে চান, দেখুন জাস্ট 1499 টাকায় অবশ্যই করতে পারেন। ওকে, আর এটার সঙ্গে ট্যারট ক্লাসের কোনো সম্পর্ক নেই। ওকে, আগেই বলে দিচ্ছি, ট্যারট ক্লাস হচ্ছে একটা বিদ্যা ডিয়ার। সেটা হচ্ছে যেমন আমরা পড়াশোনা করি, মাধ্যমিক দিই, উচ্চ মাধ্যমিক দিই, দেন গ্র্যাজুয়েট করি, দেন আমরা মাস্টার্স করি, যাই যে আমরা কোর্স করে থাকি না কেন, যেমন বিদ্যা, এটাও একটা বিদ্যা। সো এটা আপনার কাছে কেউ নিতে পারবে না, এটা আপনি বৃদ্ধ বয়স পর্যন্ত করতে পারবেন। এবং এটা যেহেতু এটা ইন্ডিয়ান কালচার নয়, যেহেতু এটা ফরেন কালচার, তো আমি এটা দেখেছি ফরেনে আজ পর্যন্ত, যেহেতু ফরেন এই কালচার এখনও পর্যন্ত ভীষণভাবে মার্কেট করছে, তাহলে অবভিয়াসলি বুঝতে পারছেন এখানে ইন্ডিয়াতেও এই মার্কেটটা খুব ভালোই, মানে ভীষণ ভালো চলবে। এটা আপনাদের বিজনেসের কিছু টেকনিক বোঝালাম, বাট এই বিদ্যাটা নেওয়াটা ভীষণভাবে প্রয়োজন। তো যারা হিলিং করছেন, হিলিংয়ের জন্য বা পার্সোনাল হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবং ট্যারটের জন্য, ট্যারট শুধু ট্যারট শেখানো হবে, ট্যারটের সঙ্গে অনেক কিছু শেখানো হবে, সেটা জানার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপের ডিটেলস আপনারা পেয়ে যাবেন। ওকে, চলুন দেখবো নেক্সট 7 ডেজ আপনার কেমন যাচ্ছে। আপনার পার্টনারের নেম এবং পার্টনারের নাম 3বার অথবা 7বার নেবেন, ওনাকে ভিজুয়ালাইজেশন করবেন এবং ওনার ভালো মুহূর্ত মনে করার চেষ্টা করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কারণ ট্যারট ক্লাস এখন আনার সম্ভাবনা নেই, কারণ হচ্ছে অন্য ক্লাস আসবে। আমি অন্য ক্লাসের নাম যখনই বলে দিই এই কপি হয়ে যায় সঙ্গে সঙ্গে, বলেছি কপি অলরেডি হয়ে গেছে। যাই হোক, এরপর নেক্সট অন্য ক্লাস আসবে, এটা আমি বলে দিলাম। ট্যারট ক্লাস এখন আসবে না। যেমন স্লট দেখবো সেই রকম কাজ করবো, অ্যাকচুয়ালি ওটাই, বুঝলেন? এতগুলো কাজ তো নেওয়া সম্ভব নয়। চলুন আপনাদের এনার্জি দেখবো। দেন নেক্সট 7 ডেজ আমার ভিউজ এবং আমার সাবস্ক্রাইবারদের লাইফ কেমন যেতে চলেছে। থ্যাংক ইউ। কোনো একটা সিচুয়েশানে কেউ বন্দি হয়ে গেছেন বা কোনো সিচুয়েশানে স্টাক হয়ে গেছেন, যেখান থেকে বেরোতে পারছেন না, অনেক চেষ্টা করছেন। থ্যাংক ইউ বাস সাবস্ক্রাইবারদের। নেক্সট 7 ডেজ কেমন যেতে চলেছে নেব। নাইট অফ সোয়ার্ডস। নেক্সট 7 ডেজ কেমন যেতে চলেছে আমার ভিউজ এবং সাবস্ক্রাইবারদের। Thank you so much. Knight of Swords, the Chariot, আচ্ছা রিভার্স এসেছিল কিন্তু ওটা, টেম্পারেন্স রিভার্সেও বলে দেবো এটা আমি। 3 of Cups, 7 of Swords, Knight of Pentacles, Justice, 6 of Cups, Knight of Swords, 5 of Swords, my God, 6 of Swords, 5 of Swords, Page of Swords, Queen of Swords, কি এনার্জিতে আছেন, 5 of Cups, 2 of Cups, 2 of Swords, 4 of Cups, 3 of Wands, and 6 of Wands। এগুলো আমাকে নিতে, আমার ইনটিউশন যা বলে আমি সেটাই করি ভাই, সবাই করে, আমি নয়, সবাই করে। সো এখানে ইনটিউশন যা বলেছে আমি সে কটা কাজে নিয়েছি, আপনাদের এখানে এনার্জি বলতে চলেছি। ওকে, চলুন আপনাদের ফার্স্ট এনার্জি এটা এসছে আপনাদের। রিয়েলি আপনারা আজকের রিডিং আমি সব থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ধোকা অ্যান্ড ধোকা, প্রতারণা অ্যান্ড প্রতারণা। ভীষণভাবে কেউ হার্ট করেছে, ভীষণভাবে কেউ প্রতারণা করেছে। আই ডোন্ট নো কেন ফিলিংস আসছে যে কেউ আপনাকে মার্ডার করার পর্যন্ত চেষ্টা করেছে, মানে আপনাকে মৃত্যু, মানে
মানে মেরে দেবার পর্যন্ত কেউ কেউ চেষ্টা করেছে। ওকে, এমন সিচুয়েশনে কারো কারো এসেছে। ওকে, এবং কিছুজন ব্যক্তি আপনার সাথে এতটাই থার্ড পার্টি সিচুয়েশন আছে, অবভিয়াসলি আছে, সিচুয়েশনের জন্য আপনার সঙ্গে ভীষণভাবে একটা মাইন্ড গেম খেলেছে। ওকে, কেউ আপনার সঙ্গে পুরোপুরি মাইন্ড গেম খেলে গেছে, আপনি বুঝতেও পারেননি, টেরও পাননি, বিকজ আপনি ইমোশনাল ব্যক্তি অ্যাকচুয়ালি। বুদ্ধি দিয়ে কাজ, অতটা বুদ্ধি পেঁচালেও কাজ আপনি অত করেন না। আর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার পেছনে ছুরি মেরে কোনো থার্ড পার্টি সিচুয়েশন বা কোনো ব্যক্তি এবং আপনাকে কষ্টতে দেখতে পেয়ে ভীষণ আনন্দও পাচ্ছে। ওকে, এবং এই ব্যক্তিটি শুধু আপনাকে নয়, এই ব্যক্তিটি অনেকজনকেই বা অনেকজন না হোক অন্তপক্ষে 2 থেকে 3 জন ব্যক্তির সাথে প্রতারণা করেছেন। এই ব্যক্তিটির নেচারটাই মেবি এরকম। ওকে, চলুন, এর শোকে কিছু করার নেই, কিছু মানুষের রীতিনীতি তো চেঞ্জ আমরা করতে পারবো না। সেটা হচ্ছে আপনাদের রিসেন্ট কোথাও যাওয়ার একটা প্ল্যান ছিল যেটা ক্যান্সেল হয়েছে, বা আপনাদের কোনো রকম ডিসিশন নিয়েছিলেন, সেই ডিসিশনটা চেঞ্জ হয়েছে। অথবা হতে পারে আপনারা কোনো ট্রাভেল লিঙ্ক করার জন্য কোনো একটা ঠিক করেছিলেন, সেটা ক্যান্সেল হয়েছে। কোথাও যাওয়ার জন্য ঠিক করেছিলেন, সেটাও ক্যান্সেল হয়েছে। একটা কোনো নতুন জার্নিতে মেবি যেতে চাইছিলেন, সেটাও এই মুহূর্তে স্টাক হয়ে গেছে, সেটা স্টপ, যেতে পারছেন না। আপনাকে এখানে বুদ্ধি দিয়ে কাজ করতে বলা হচ্ছে। এখানে টাকা পয়সা নিয়ে কোথাও একটা প্রবলেম আপনাদের মধ্যে হচ্ছে। অনেকেই আছেন যারা টাকা পয়সা একটু প্রবলেম হচ্ছে, অ্যান্ড আর অনেকে আছেন টাকা পয়সা আপনারা খুব খরচ করে দিচ্ছেন, প্রচুর পরিমাণে খরচ করে দিচ্ছেন। আচ্ছা, এখানে আমি একটু বলে দিই রাশি কোন কোন বেশি, সব রাশি অলরেডি এসছে যদিও, তাও বলে দিই। ক্যান্সার, স্করপিও, পাইসিস এসছে, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস এসছে, এগুলো হাইলাইটেড। ওকে, অ্যান্ড এরিস, লিও, স্যাজিটেরিয়াস, টরাস, ভির্গো, ক্যাপ্রিকন। ওকে, মেনলি যেটা এসছে সেটা হচ্ছে ক্যান্সার, স্করপিও, পাইসিস অ্যান্ড টরাস, ভির্গো, ক্যাপ্রিকন। ওকে, আচ্ছা, এবার যেটা হচ্ছে সেটা আপনার সাথে ইনজাস্টিস অবভিয়াসলি হয়েছে। আর এখানে না আপনাকে নিয়ে অ্যাকচুয়ালি আপনাকে মানে ওয়ার্ডটা ঠিক ইউজ করতে ইচ্ছা করছে না, ওই ওয়ার্ডটা হয়তো ইউজ আমি করবো না। মানে আপনাকে নিয়ে ঠিক দরাদরি করা হয়েছে, মানে কি বলবো, আপনার মনটাকে না, আপনার মন মানে আপনার সাথে অন্য কাউকে তুলনা করা হয়েছে এবং আপনার মনটাকে মাপা হয়েছে যে ঠিক আপনার কাছে, মানে যেমন হয় না, এর কাছে কত টাকা আছে, ওর কাছে কতটা টাকা আছে, সেটা ভেবে আমি তার কাছে যাব, এইরকম একটা জাস্ট এক্সাম্পল। সেই রকমভাবে আপনার মনটাকে নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, সেই রকমভাবে আপনাকে নিয়ে তুলনা করা হয়েছে। এখানে আপনার মাকে খুব বেশি ভালোবাসেন, মা, আপনার বেবি থাকতে পারে, তাকে খুব বেশি, অবভিয়াসলি বেবিকে সবাই ভালোবাসবে। আপনার দাদা ভাই থাকতে পারে যাকে বেশি ভালোবাসেন, অথবা কোনো মাদার ফিগার মাকে তো অবভিয়াসলি ভালোবাসেন, দিদিকেও ভালোবাসেন, মেবিকেও। ওকে, তবে আর একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনি কিছু ডিসিশন নিতে চলেছেন, আপনার সেটা পক্ষে হোক বিপক্ষে হোক, আর আপনার পার্টনারকে কিছু রিসেন্ট বলতে চলেছেন আপনি। ওকে, আপনার নিজের সিদ্ধান্ত কিছু জানাতে চলেছেন, কিছু তো বলতে চলেছেনই, জানাতে চলেছেন। অনেক হলো, কিছু আমি ক্লারিফাই করব, তার আগে আমি এইগুলো বলে নিই আউটকাম আপনাদের কি এসেছে। ওকে, সেটা হচ্ছে আপনার নিজের মনকে সান্ত্বনা দিতে পারছেন না, যার জন্য কান্না করে ফেলছেন, ইম্যাচিওর হয়ে পড়ছেন, নেগেটিভ এনার্জি কোথাও না কোথাও এখানে কাজ করছে। ওকে, অনেকের এখানে আমি দেখতে পাচ্ছি অতীত নিয়ে খুব বেশি ভুগছেন। ওকে, কিং অফ সোয়ার্স অ্যান্ড কুইন অফ সোয়ার্স কাছাকাছি রাখলাম, বিকজ এখানে দেখুন কিং অফ সোয়ার্স এসছে। ওকে, কিং অফ সোয়ার্স অ্যান্ড কুইন অফ সোয়ার্স। সো এখানে অনেকজনই স্পিরিচুয়াল পাতে থাকতে পারেন। এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনিও আপনার পার্টনার কিছু বলছেন, আপনার পার্টনার আপনাকে কিছু বলতে চায়, দুজনা কোনো সত্যর মুখোমুখি হতে চলেছেন এবং দুজনাই কিছু একটা ডিসিশন নিতে চলেছেন যে ইটস ওকে, এই ডিসিশন আমার জন্য ঠিক হবে, দুজনেই কিছু ডিসিশন নিতে চলেছেন। ওকে, তবে এখানে আপনার কোনো অতীতকে আগে ফেলে ঘুরে আসুন, আপনি অতীতকে মানে ভুলতে পারছেন না, আর অতীতকে যেহেতু ভুলতে পারছেন না, সেই কারণে আপনার কি হচ্ছে, সেই কারণে আপনার লাইফে দোনামোনা চলছে, আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। ওকে, বিয়ের বিষয়ে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। ওকে, অ্যান্ড হচ্ছে স্টেবিলিটিতেও কোথাও একটা প্রবলেম চলছে, অ্যান্ড
মেবি এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপও দেখতে পাচ্ছি, তার সাথে আপনি কিছু জিনিসের জন্য ওয়েট করছেন। ওকে, যারা কেরিয়ার বা বিজনেস করতে চাইছেন অনেক দিন ধরে, তাদের বিজনেস হবে, বাট দেরি হবে। বিজনেস কারো যদি ডামাডোল চলে, তারা 3 মান্থ ওয়েট করুন, 3 মান্থ পর আপনাদের অনেকটা প্রবলেম সলভ হবে। আপনার অতীতকে আপনি ভুলতে পারছেন না, আপনার অতীতকে ভুলে বেরিয়ে আসুন, তবে আপনার লাইফে কুণ্ডলিনী জাগরণ করুন, মানে আপনি মেডিটেশন করুন। আপনি যদি আপনার সোলমেটকে পেতে চান, তার জন্য আপনাকে এখানে কুণ্ডলিনী জাগরণ মানে হচ্ছে আপনাকে মেডিটেশন করতে হবে। সেটা 1-2 মাসের ব্যাপার নয়, বছরের পর বছর করতে হবে। এবং যদি আপনার, আমি বললাম না আপনার কোনো স্পিরিচুয়াল পাথে আছেন, ওকে, তো যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, ডান। আপনাকে বর্তমান ঠিক রেখে ভবিষ্যৎটাকে ঠিক করতে হবে। তো যেটা হয়ে গেছে সেটাকে নিয়ে না ভেবে, যেটা হয়নি সেটা নিয়ে ভাবুন। আপনার বিয়ে যদি ভেঙে গেছে সেটাকে নিয়ে না ভেবে আপনার ভবিষ্যতে কী হবে সেটা ভাবুন। মেবি কারো ডিভোর্স হয়ে গেছে, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছেন না। মেবি আপনার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসেন, এখন আপনার পার্টনার মেবি নো বলে দিয়েছে, যে জন্য বেরিয়ে আসতে পারছেন না। বা আপনাদের ডিভোর্স হবার একটা ডিসিশন নিয়েছেন, কিন্তু আপনি মন থেকে মেনে নিতে পারছেন না। বা আপনি আপনার পার্টনারকে ডিভোর্স দেবেন কি দেবেন না সেটা সিদ্ধান্ত নিতে কোথাও প্রবলেম হচ্ছে। অথবা আপনার সামনে হয়তো 3 জন বা 2 জন ব্যক্তি আছে, আপনার কার সঙ্গে থাকলে আপনার রাইট, আপনার জন্য রাইট পাথ হবে, আপনি সেটা সিলেক্ট করতে পারছেন না। কনফিউশন, প্রচুর পরিমাণে কনফিউশন। তবে আপনি একটু পেছন দিকে যদি তাকিয়ে দেখেন না, আপনার জন্য সাকসেস ওয়েট করছে। অ্যান্ড আমি এখানে দেখতে পাচ্ছি আপনি যে অতীত ভুলে সামনে দিকে এগিয়ে আসেন না, তাহলে আপনার লাইফে আমি বিউটিফুল দেখতে পাচ্ছি, ভীষণ ভালো একটা জায়গা দেখতে পাচ্ছি। ওকে, অনেকের কোর্ট কেস চলছে, এখানে অনেকের কোর্ট কেস চলছে, বেবিকে নিয়ে কারো টানাটানি চলছে কোর্ট কেসে, এবং আপনার মনকে নিয়েও ছিনিমিনি খেলা হয়েছে ভীষণভাবে। কারণ কোর্ট কেস না অনেক দিন ধরে চলছে, মানে স্টাক হয়ে গেছে, কোনো ফল পাচ্ছেন না। অনেকেই আবার আপনাদের অনেকের টাকা পয়সা, আমি একটু কিং অফ পেন্টিকেলসকে ক্লারিফাই। টাকা পয়সার ক্রাইসিস চলছে, অনেকের টাকা পয়সার জন্য আপনাদের এখানে ম্যারেজ আটকে আছে, আর অনেকের টাকা পয়সার জন্য অনেক কিছু কাজও করতে পারছে না, ক্রিয়েটিভিটির জায়গাটাও আটকে আছে। কারোর পরামর্শ আপনি দিচ্ছেন ঠিকই, বাট এখানে আপনিও ল হতে পারেন, অথবা আপনি কোনো লয়ারের সঙ্গে কথা বলছেন কিছু ব্যাপার নিয়ে, কিছু সম্পত্তি নিয়ে কোনো একটা প্রবলেম তৈরি হয়েছে, মেবি হতে পারে। অ্যান্ড এখানে অনেক কিছু চাবিকারি কিন্তু আপনার হাতে আছে। ওকে, এটাই বলতে পারি। এর কারো সেকেন্ড ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে, বা সেকেন্ড ম্যারেজের জন্য চেষ্টা করা হচ্ছে। ওকে, দ্য হেড অফ ফেট, এটাও ইন্ডিকেট করছে আপনি অনেক স্পিরিচুয়াল, ভীষণভাবে স্পিরিচুয়াল। ওকে, সো মাচ ইউনিভার্স। স্টাডির জন্য যারা মানে পড়াশোনা করছেন, তারা মনোযোগ দিতে পারছেন না। তবে আমি একটা দেখতে পাচ্ছি 6 ডেজ অথবা 6 মান্থের মধ্যে, 6 ডেজ, সেখানে মুখ থেকে বেরোলো, জানি না, হয়তো হতে পারে কেউ সাকসেস পেয়ে চলেছেন। 6 মান্থ অথবা 6 উইক্সের মধ্যে কারোর ভিক্টিয়ান সাকসেস পেয়ে চলেছেন। ওকে, কারোর ম্যারেজ ফিক্সড হতে চলেছে 5 থেকে 6 মাসের মধ্যে। ওকে, আচ্ছা, কিছু নাম্বার শেষে বলে দিচ্ছি। নাম্বার 2, নাম্বার 7, নাম্বার 14, নাম্বার 3, নাম্বার 7, এগেন নাম্বার 4, নাম্বার 6, নাম্বার 2, নাম্বার 5, রিফিল 5 এসছে। ওকে, অ্যান্ড নাম্বার 20, নাম্বার 6, অ্যান্ড নাম্বার 6, নিউ বিগিনিং কারো হতে চলেছে, কিছু নতুন করে ব্যক্তি আসছে। নাম্বার 5, ওকে, এখানে পরপর দুটোই 5 এসছে। আচ্ছা, আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের অনেকের লং ডিস্টেন্স রিলেশনশিপ, অনেক দূরত্ব বজায় রেখেছে। আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনি নিজেকে ঘরবন্দি করে ফেলেছেন, আপনাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, বাট আপনি বুঝতেই চাইছেন না। কারোর এখানে বাড়িতে থাকা নিয়ে প্রবলেম হচ্ছে ভীষণভাবে। নয় আপনারা মানে বাড়ির থেকে এতটাই বিরক্ত হয়ে গেছেন যে আপনারা অন্য কোথাও রেন্টে থাকছেন, মানে ভাড়া বাড়ি নিয়ে থাকছেন। অনেকে কোনো শীতের জায়গায় বেড়াতে গেছেন, বা কোনো শীতের জায়গায় থাকেন, বসবাস করেন, এটাও হতে পারে। আর একটা হচ্ছে কারোর ক্ষেত্রে এখানে ঠান্ডা লেগেছে, মানে যেটা হয় কোল্ড, মানে ঠান্ডা লেগে গেছে খুব ভীষণভাবে। ওকে, তবে আর একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনি নিজেকে যে এরকম মুড়ে মারে একদম একাকিত্বতায় ভুগছেন না, ওই জায়গা থেকে আপনাকে কেউ বার করার চেষ্টা করলেও আপনি বেরিয়ে আসছেন না। বেরিয়ে আসুন। আমার ভিউজ এবং সাবস্ক্রাইবের পার্টনার এনার্জি এই মুহূর্তে কী আছে? থ্যাংক ইউ সো মাচ।
দু নৌকায় পা দিয়ে চলছেন, তো দু নৌকায় পা দিয়ে চললে আপনার হবে না, যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। ব্যালেন্সে অনেক প্রবলেম চলছে, প্রচুর ব্যালেন্সিংয়ের প্রবলেম চলছে আপনার আর কি, ব্যালেন্স করতে পারছে না কিছু জিনিস, হয় কেরিয়ারের সঙ্গে লাভ লাইফ, নয়তো লাভ রিলেশনের সঙ্গে ফ্যামিলি, বা ফ্যামিলির সঙ্গে কেরিয়ার, কিছু তো একটা জিনিসের সঙ্গে আপনি ব্যালেন্স করতে পারছেন না। ওকে, অ্যাঞ্জেল আপনাকে হেল্প করছে, আপনি মাঝখানে বালিকা বাকরা হয়ে গেছেন আর কি। কারো 3 মান্থের মধ্যে বা 3 days বা 3 weeks মধ্যে কোনো সেলিব্রেশন আসতে চলেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আর ভিডিও আমার সাবস্ক্রাইবার না যে মধ্যে কি আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। 8 of Pentacles, 3 of Swords, 9 of Cups, the Moon, এক্সট্রা কার্ডটা এসেছে 9 of Wands, এখানেই নেব, 10 of Swords, the Empress। আচ্ছা, একটা কথা বলি, দ্য সান, একজন একটা কমেন্ট করেছিলেন, 9 of Pentacles, the answer the 8 of Wands, Page of Cups, 4 of Wands and 3 of Pentacles। আচ্ছা, বলার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কেউ একজন কমেন্ট করেছেন, আপনি রিডিংয়ে তো আসবে বলছেন, আসছে আর কই? সবার প্রথম আপনি কি রিডিংটা প্রথম থেকে দেখেন নাকি মাঝখান থেকে দেখেন? আমি যে ইন্ট্রোটা দিই, যেটা জেনারেল রিডিং, এটা আপনার সাথে ম্যাচ করতেও পারে নাও পারে, তারপরেও কী করে এই কথাগুলো আপনারা লেখেন আমি এটাই তো বুঝতে পারি না কমেন্ট বক্সে এসে। এটা আপনার পার্সোনাল রিডিং, আমার কাছে পার্সোনাল রিডিং করেছেন যেখানে আপনার মেলেনি, বা যেখানে আসবে বলেছে আসেনি, আপনাকে টাইম দিয়েছি, টাইমের মধ্যে। এটা কি পার্সোনাল রিডিং যে আপনার সাথে মিলে যাবে? আমি তো বলেই দিই 100% তো দূরের গল্প। এখানে আপনার একটা মিলতে পারে, দুটো মিলতে পারে, একটুও না মিলতে পারে। আমি ইন্ট্রোতে পুরোটাই বলে দিই, বিকজ এটা জেনারেল রিডিং, এটা শুধু আপনার এনার্জি নয়, আপনার নাম করে আপনার এনার্জি দিয়ে হচ্ছে না রিডটা। এই রিডটা হাজার জন দেখবে, তাই আসবে মানে আপনারটা মিলছে না, আপনার এনার্জি মিলছে না, আপনার আসছে না, সেটা আপনার দোষ বাবা, আপনি রাখতে পারছেন না। আর আপনার আসছে না, সেটা আপনি নিশ্চয়ই আপনার সেটা ফলটা আপনি খুঁজে বার করুন কি ফল্ট আছে। তার দায়বদ্ধতা আমাকে কেন দিচ্ছেন? আমি তো বলেই দিচ্ছি এটা জেনারেল রিডিং। অনলাইন প্ল্যাটফর্মে কে পার্সোনাল রিডিং আপনার করে থাকে? যারা এই বোকা কমেন্টগুলো লিখবেন না, একটু ভেবে লিখবেন, কারণ ইন্ট্রোটা আগে চেক করে লিখবেন। ইন্ট্রোতে আমি বলেই দিই এটা জেনারেল রিডিং, এটা জেনারেলভাবে হবে, আপনার সঙ্গে মিলতেও পারে নাও মিলতে পারে। আসছে না, মিলছে না, দেখবেন না, আরও তো প্রচুর ভিডিও আসছে আরও অন্য সবের, যার সঙ্গে মিল হবে সেখানে দেখুন। এনার্জি হতেই পারে, এনার্জি আমার সঙ্গে কানেক্ট হচ্ছে না, অন্য কারোর সঙ্গে কানেক্ট হতেই পারে, আপনি দেখুন, অন্য জায়গায় দেখুন, আমার কোনো ব্যাপার নেই বাবা। কে বলেছে আপনার মাথায় বন্দুক রেখেছে আমারটা দেখতে হবে? হতে পারে আপনার এনার্জি অন্য কারোর সঙ্গে ম্যাচ হতে পারে, হতেই পারে, এটা আমি একদম প্র্যাকটিক্যালি বলছি, হতেই পারে। তো ইটস ওকে, চলুন আপনার পার্টনার এনার্জি বলতে যাচ্ছি। ওকে, তো আপনার পার্টনার চিন্তা ভাবনা হলো যে উনি এই সম্পর্কে প্রচুর এফর্ট দিয়েছেন, কিন্তু আপনি কোথাও ওনাকে ধোকা দিয়েছেন। তবে একটা কথা আমি বলতে চাইবো এখানে, সবার জন্য এটা নয়, কারোর ক্ষেত্রে আমি একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে, আমি বলছি 1 মিনিট, সেটা হচ্ছে এখানে যে 5 of Swords and 7 of Swords এসছে না, আপনি যে রিডিংটা দেখছেন, আমি সত্যি কথা বলছি, আমি সুগার করে পাবেন না, আপনারা কেউ আপনার পার্টনারকে ধোকা দিয়ে অন্য কোথাও ম্যারেজ ফিক্সড করেছেন, অথবা অন্য কারোর সাথে সম্পর্ক রেখেছেন। রিডিংটা দেখছেন যার জন্য, তাকেই আপনি তাকে চিট করেছেন, তার সাথে যার ইনফরমেশন তার কাছে পৌঁছে যাবে। অবশ্যই সবার জন্য নয়, এটা আমি মানে হয়তো একজনের হতে পারে বা দুজনের হতে পারে, জাস্ট আমি যেটা এসছে বলে দিচ্ছি, হতে পারে সেটা আপনার সিচুয়েশন যাই হয়ে থাকুক না কেন, সেটা ফ্যামিলি ইস্যু, কাস্ট ইস্যু, যাই কোনো রকম ইস্যু হোক না কেন, আমি এখানে দেখতে পাচ্ছি কোনোভাবে আপনি আপনার পার্টনারকে কোনো রকমভাবে চিট করেছেন। ওকে,
ইটস ওকে, সেটা এটা তার জন্য নয় যে উনি ভাবছেন চিট করেছেন, হয়তো আপনার পরিস্থিতির জন্য আপনি এটা করেছেন। ওকে, ইটস ওকে, তার জন্য অত ভাবনা চিন্তার বিষয় নয়। এখানে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার পার্টনারের কোথাও এটা মন ভেঙেছে। এবার যেটা বলতে যাচ্ছি সেটা ভালো করে শুনুন। সেটা হচ্ছে আপনার পার্টনার নিজেকে ভীষণ বড় একজন বুদ্ধিমান এবং ভীষণ বড় একজন ট্যালেন্টেড ব্যক্তি ভাবেন, এবং কোথাও কোথাও এখানে আপনাদের দুজনের মাঝখানে না কোনো একটা ব্যক্তি, থার্ড পার্টি তো অবভিয়াসলি আছে, থার্ড পার্টি বা কোনো একটা ব্যক্তি আপনার দুজনের মাঝখানে একটা বিষ ঢালার কাজ করেছে খুব ভালো, বা আপনার দুজনের দূরত্ব সৃষ্টি করার কাজ করেছে। ইমোশনাল মানে ছুঁয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছে, ইমোশনালভাবে আপনাকে প্রেজেন্ট করেছিল যে আপনার দুজনের প্রতি প্রচুর পরিমাণে মানে আপনাদের হেল্প করতে চায়, বাট আলটিমেটলি তার উদ্দেশ্য ছিল আপনাদের দুজনকে আলাদা করার, যার জন্য আপনাদের অনেকের কন্ট্যাক্ট নো শুধু নয়, কন্ট্যাক্ট এন্ড পর্যন্ত আপনার পার্টনার বলে দিয়েছে। কারোর সম্পর্ক এখানে এন্ডের দিকে দেখতে পাচ্ছি। ওকে, আর একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রচণ্ড হেডেক নিয়ে চলছেন আপনার পার্টনার। প্রচণ্ড হেডেক হতে পারে ওনার কোনো কাজের জায়গায় প্রচুর হেডেক হয়ে গেছে, অথবা ওনার মানে উনি এতটাই লোড নিয়ে ফেলেছেন, ওভারলোডেড অ্যাকচুয়ালি। উনি কোনো রাইটারও হতে পারেন। ওকে, উনি কোনো লিখতে খুব ভালো পারে, স্ক্রিপ্ট লেখা যেটা হয়, স্ক্রিপ্ট যেগুলো লিখতে হয়, সে লেখার জায়গায় ভাষায় খুব ভালো লেখেন কেউ, কোনো ব্যক্তি বা কিছু লেখেন, লেখালেখি বেশ কিছু কেউ করেন। ওকে, অ্যান্ড এখানে ঝগড়া ঝামেলা আপনাদের লাস্টের দিকে খুব ভালোই লেগেছিল, এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের থার্ড পার্টি সিচুয়েশনের প্রবলেম চলছে। আমি একটু ক্ল্যারিফাই করবো, যদিও দুটো কারণ আমি ক্ল্যারিফাই করতে লাগবে, করে নেব। এখানে টাকা পয়সার এখানে কোনো ইস্যু আছে, অ্যান্ড এখানে আপনার পার্টনার এক্সট্রা কার্ডটা আমি এক্সট্রাভাবেই রিড করব। ওয়েট, সেটা হচ্ছে অনেকের পার্টনার অন্য জায়গায় কোনো ম্যারেজ ফিক্সড করে নিয়েছেন, নয়তো আপনার পার্টনার ম্যারিড, তার জন্য এখানে থার্ড পার্টি ইস্যু দেখাচ্ছে। আপনার কাছে হয়তো আপনার থেকে ওনার অন্য পার্টনারের কাছে টাকা পয়সা বেশি ছিল, সেই জায়গায় উনি বেশি ইম্পর্টেন্ট দিয়েছেন। বাট এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, নিউ বিগিনিংও দেখতে পাচ্ছি। হয়তো আপনাকে ছেড়ে হোক, আপনাকে নিয়ে হোক, নিউ বিগিনিং করেছেন। তবে আপনার পার্টনার মধ্যে একটা বলতে পারেন একটা ভীষণ মাহাত্ম্য আছে, সেটা হচ্ছে উনি সব জিনিসকে না ম্যানেজ করে চলতে পারেন। ভীষণভাবে ম্যানেজ করে চলতে পারেন, মানে হচ্ছে কন্ট্রোলিং ক্ষমতা ওনার মধ্যে যথেষ্ট ভীষণ ভালো। ওকে, ইমপ্রেসকে ক্লারিফাই, ইগো ওনার ভরে ভরে। আচ্ছা, এখানে কারো পার্টনার এখানে প্রেগনেন্ট হতে পারে। ওকে, আচ্ছা 8 days 8 weeks-এর মধ্যে কারোর এখানে কথা বা মেসেজ কিছু একটা হতে চলেছে। ওকে, নাইট অফ কাপস, 6 of Pentacles। আচ্ছা, এখানে আপনার পার্টনার নিজেকে তো প্রচুর হনু মনে করেনি, যা মনে করেন, এবং তবে আমি একটা দেখতে পাচ্ছি আপনার প্রতি ইমোশনাল, বাট উনি ব্যালেন্স করতে পারছেন না। ওকে, টাকা পয়সা বেফজুল খরচ করেন, ফালতুই খরচ করে দেন, এবং এখানে যার জন্য এখানে উনি ব্যালেন্স করতে পারছেন না, যেখানে যতটা খরচ করে সেখানে করতে পারছেন না, তার জন্য কোথাও আপনার দুজনের মাঝে প্রবলেম হচ্ছে। সানকে ক্লারিফাই, কেউ কনসেপ্ট করতে চান, এখানে ভীষণভাবে পাওয়ারফুল দেখাচ্ছে, কনসেপ্টের যোগ দেখাচ্ছে, বলে দিচ্ছে আমি কদিন, কেউ 3 months-এর মধ্যে, অথবা কেউ 19 days বা 19 weeks-এর মধ্যে। ওকে, 7 of Pentacles অ্যান্ড নাইট অফ ওয়ান্স। ওকে, কনফিউশন, আপনার পার্টনার কোনো একটা কনফিউশন সিচুয়েশনে ফেঁসে গেছেন, যেখানে টাকা পয়সার ইস্যু তো আছেই, তার সঙ্গে এখানে স্পেল কাস্টিংও কোনো রকমভাবে করা হচ্ছে, অ্যান্ড তার সাথে একটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের মাঝে রিয়েলি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এক প্রকার। ঠিক আছে, আপনার পার্টনার রিসেন্ট কোনো সম্মান পেয়েছেন। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, কেউ এই কেউ রিসেন্ট আপনার পার্টনার কোনো ট্রাভেল করতে পারেন কোনো ঠান্ডার দেশে। আচ্ছা, কারো পার্টনার মুভ অন করতে চাইছেন এই সম্পর্ক থেকে, অ্যান্ড আবার নতুন করে সূচনা করতে চাইছেন। ওকে, 9 of Pentacles, ইনসিকিউরিটি ডে, মাই গড, এখানে অনেকের সম্পর্কই এন্ডের দিকে। এখানে টাকা পয়সার তো কোনো ঘামতি আছেই, তার সঙ্গে এখানে নেগেটিভ ঊর্জা প্রচুর পরিমাণে, স্পেল কাস্টিং, থার্ড পার্টির সিচুয়েশন প্রবলেম, এবং কোনো রকম
নেগেটিভ ঊর্জা ভরে ভরে আছে, নেগেটিভ ঊর্জা ভরে ভরে, রিয়েলি ট্রাস্ট মি, নেগেটিভ ঊর্জা রিয়েলি ভরে ভরে আছে। এবং এখানে কারোর পার্টনারের মধ্যে এতটাই নেগেটিভিটি যে ওই নেগেটিভিটি আপনার মধ্যেও কোথাও প্রভাব ফেলেছে। ওকে, কোনো অ্যাডিক্টেড হতে পারেন উনি, অ্যাডিকশন থাকতে পারেন, যে কোনো অ্যাডিকশন থাকতে পারেন। এবং আর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঝামেলা ঝঞ্ঝট খুব ভীষণভাবে করে। এবং মানে উনি হচ্ছেন একদম সেই একটা রাক্ষসের মতন ব্যাপার আর কি ওনার মধ্যে। যদি সেক্সুয়াল কারোর এখানে রিলেশন থাকতে পারে, একটু খেয়াল করবেন সেক্সুয়াল রিলেশনশিপের ক্ষেত্রে মানে ওনার চাহিদা মিটে গেলেই আর কি, ওনার আর কিছু দরকার নেই, একদম প্রকাশ্যে আমি ঠিক এই কথাটাই বলছি। ইয়েস, আর কারো পার্টনার শুধুমাত্র ফিজিক্যাল রিলেশন জন্যই আপনার সঙ্গে সম্পর্ক রেখেছিল বা রেখেছে। ওকে, তবে এখানে আপনার পার্টনার টাকা পয়সা নিয়ে প্রচুর ইনসিকিউরিটি ফিল করেন, কারো পার্টনার আপনাকে নিয়েও ইনসিকিউরিটি ফিল করেন। ওকে, এটা হচ্ছে যেটা বললাম গাইড করার ক্ষমতা। ওকে, হ্যাঁ, ব্যালেন্স করতে পারছেন না, আমি বললাম না। কিছু জিনিস লুকিয়েছে ডিয়ার আপনার পার্টনার, কিছু জিনিস আপনার থেকে লুকিয়েছে, ইমোশনালভাবে চাপা, কিছু তো পর্দা দেওয়ার চেষ্টা করছে, আড়াল করার চেষ্টা করছে। মেবি ট্যারোট রিডিং দেখছেন বা ট্যারোট সম্পর্কে মেবি জেনেছেন, বা আপনার ট্যারোট রিডিং কারোর কাছে করাতেও পারেন। আর মিস্টেরিয়াস পারসন, ইনটিউশন পাওয়ার ওনার যথেষ্ট হাই, বাট ওনার লাইফে কিন্তু সব জিনিসে প্রচুর মানে উনি ব্যালেন্স করতে পারছেন না, স্ট্রাগল করছেন। অ্যান্ড তার সাথে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওনার সব কিছু এই মুহূর্তে আটকে যাচ্ছে। ওকে, চলুন আরও কিছু নাম্বার বলে দিচ্ছি। 839 15 4 1 8 7 6। ওকে, অ্যান্ড 5 and 2 4। ওকে, যদি মান্থ জানতে চান, মান্থ তো অনেকগুলি এসছে, তাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে মার্চ, সেপ্টেম্বর, আগস্ট, জুলাই, সেপ্টেম্বর অ্যান্ড জুন, জানুয়ারি, এপ্রিল অ্যান্ড জুন, মার্চ, এপ্রিল, 5 মে, ওকে, ফেব্রুয়ারি। ওকে, এই মান্থগুলো এসছে। ওকে, চলুন আর কি আপনার জন্য জানা উচিত ইউনিভার্স আর কি। 1 মিনিট, একটা কার্ড আমি ক্লারিফাই করবো। 3 অফ সোয়ার্ডসকে অ্যান্ড মুনকে, 3 অফ সোয়ার্ডস ক্লারিফাই। ও হো, আপনার সঙ্গে রিসেন্ট ঝামেলা ঝঞ্ঝট হয়েছে, ঝগড়া ঝামেলা হয়েছে। অ্যান্ড ও হো, ইগো ভরে ভরে বাবা, এমপ্রেস, এম্পারার সব চলে এসছে। ইগোস্টিক পারসন ভীষণ পরিমাণে, ওনার কিন্তু অভিজ্ঞতা ভীষণ, ওনার বুদ্ধি যতটা, বুদ্ধিও ভীষণ ভালো, এবং ওনার ইনটিউশন পাওয়ার ভালো, উনি সেইগুলো কিন্তু কাজে লাগান উনি যেটা করেন। এবং উনি যে কাজটা হাতে নেন সেই কাজটা কিন্তু কমপ্লিট করেন। বললাম না এখানে আপনারা কোনো স্পিরিচুয়াল পাথে আছেন। জাস্টিস, কেউ তো এখানে কারোর কোর্ট কেস চলছে। তবে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আপনার পার্টনারের, বিশেষ করে আপনার সঙ্গে ঝগড়া ঝামেলা যা হয়েছে তো হয়েইছে, একটা ভীষণ বড় একটা ঝামেলা হয়েছে, এবং অন্য কোনো ব্যক্তির সঙ্গেও ঝামেলা ঝঞ্ঝট হচ্ছে। ওকে, চলুন, একটা কার উল্টে গেল কেন? আপনার জন্য আর কি ইউনিভার্স মেসেজ? আচ্ছা, কেউ সিদ্ধান্ত আপনার পার্টনার নিতে চলেছে 11 ডেজ অথবা 11 উইকসের মধ্যে জানতে পারবেন যে আপনার পার্টনার কোনো রকম কোর্ট কেস আপনার জন্য করতে চাইছে। কারো পার্টনার অলরেডি মুভ অন করে গেছে বা মুভ অন করতে চাইছে আপনার থেকে। ওকে, অন্য কোথাও বিয়ে ফিক্সড হয়েছে আপনার পার্টনারের, বা আপনার পার্টনার ম্যারিড। আপনি হয়তো জানেনও না, কেননা এখানে আমি দেখলাম কিছু জিনিস লোকাচ্ছে। হতে পারে ওনার অন্য কোথাও বিয়ে ফিক্সড হয়েছে, লোকাচ্ছে সেটা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। গ্র্যাটিটিউড, ইউনিভার্স আপনাকে বলছে আপনি আগে গ্র্যাটিটিউড জানান ইউনিভার্সকে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্রতিদিন বলুন যেটুকুন আছে সেটার জন্য। ওকে, তাহলে আপনার লাইফে অ্যাবান্ডেন্স শুধুমাত্র টাকা পয়সা নয়, সুসম্পর্ককেও ইন্ডিকেট করে। ওকে, নিজেকে ফেলিওর হওয়াটা ভাবনা চিন্তা থেকে বেরিয়ে আসুন। ফেলিওর আমরা কেউ হই না, আমরা ফেলিওর, দেখুন লাভ লোকসান সব জিনিসই আছে, ফেলিওর যেমন আছে তেমন সাকসেসও আছে। যেখানে এন্ড সেখানেই শুরু, এটা দেখতে পাচ্ছেন কেন গোলটা দিয়েছে? বিকজ কোথায় এন্ড কোথায় শুরু আমাকে বোঝান। ওয়ার্ল্ড কার্ডেই বা কি আছে, কোথায় শুরু কোথায় শেষ, মানে হচ্ছে যেখানেই শেষ সেখানেই শুরু। তাই ফেলিওর ভেবে বসে থেকে কোনো লাভ নেই। আপনি আবার নতুনভাবে সব কিছু তৈরি করুন, আবার নতুন করে আপনাকে সব কিছু তৈরি করতে বলা হচ্ছে। কারণ হেলথ প্রবলেম চলছে, সে হেলথ প্রবলেম থেকে বেরিয়ে আসবেন। আর এখানে অনেকের মিসআন্ডারস্ট্যান্ডিংও হয়েছে আপনার পার্টনারের সাথে। ওকে, কিছু অপরচুনিটি আপনি মিস করেছেন, এবং সেই কিছু সিচুয়েশন থেকেও আপনি কিছু শিক্ষা নিয়েছেন। অ্যান্ড কারোর একটা নিউ বিগিনিং দেখতে পাচ্ছি। ম্যানিফেস্ট করছেন যারা, তাদের ম্যানিফেস্ট সাকসেসও দেখতে পাচ্ছি। অ্যান্ড ফিজিক্যালি
কিছু রিয়েলিটিস, ফিজিক্যালিভাবে কিছু রিয়েলিটিস সামনাসামনি হতে চলেছেন। ওকে, ফ্রিডম, কেউ কেউ এই কিছু সম্পর্ক থেকে, কিছু সিচুয়েশন থেকে ফ্রিডম চাইছেন। আপনার অনেক শত্রু আছে এবং আপনাকে চ্যালেঞ্জ করেছে কেউ, বা চ্যালেঞ্জ করে চলে, বা ডিফারেন্ট একটা একজন আপনাকে, আপনার শত্রু এবং ঈর্ষা করে। ওকে, আপনি ইউনিভার্স আপনাকে কোনো চান্স দিতে চাইছে। ওকে, অ্যান্ড কিছু জিনিসে গ্রোথ পেতে চলেছেন উইথাউট মুভমেন্ট। মানে আপনি যেখানেই যা থাকুন, যেটাই করুন না কেন, কিছু জিনিস থেকে আপনি গ্রোথ পেতে চলেছেন। কিছু ভয় আপনার মনে কাজ করছে। ওকে, সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসুন। কিছু জিনিস আপনাকে, বা কেউ ডিনায়াল কিছু জিনিসে করেছে, ওভার থিঙ্কিং প্রচুর পরিমাণে করছেন। ওভার থিঙ্কিং না করে আপনি আপনার লাইফটাকে, আপনি ভাবছেন এটাই ঠিক না, আপনি ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসুন অ্যান্ড চেঞ্জ করুন আপনার লাইফটাকে। ওকে, আমি প্রথমেই বলেছি ব্যালেন্সে আপনাদের প্রবলেম হচ্ছে, ব্যালেন্স করতে শিখুন। ওকে, এবং যেটা হচ্ছে অ্যাকসেপ্ট করুন, বিকজ ইউনিভার্স আপনাকে কিছু দেবে, তাই আপনাকে অ্যাকসেপ্ট করতে বলছে। কারণ এখানে লেখাই আছে, আই এম লার্নিং টু অ্যাকসেপ্ট দ্য থিংস দ্যাট আই ক্যান নট চেঞ্জ। এখানে যেটা, সেটা হচ্ছে আপনি শিক্ষা নিতে পারেন, শিক্ষা নিয়ে কিছু অ্যাকসেপ্ট করতে পারেন, বাট চেঞ্জ আপনি লাইফে কিছু করতে পারবেন না, কারণ এটা আমাদের হাতে নেই, চেঞ্জটা করাটা আমাদের হাতে নেই। ওকে, পেশেন্স রাখুন, পেশেন্স রাখুন। ডিভাইনের এখানে কি লেখা আছে দেখুন, ডিভাইন অর্ডার, ডিভাইন আপনার সব কিছু দেখছে এবং ডিভাইন অর্ডারই সব কিছু হবে। আই অ্যাকসেপ্ট দ্যাট এভরিথিং হ্যাপিনেস ইন ডিভাইন অর্ডার। ওকে, পেশেন্স রাখুন, আপনি লাইফে অবশ্যই কিছু পাবেন। ওকে, ওকে, অ্যান্ড এখানে কি লাস্ট আছে, কারো থেকে অ্যাডভাইস নিতে পারেন। ওকে, এখান থেকে যা কাট পড়ে গেল আবার। চলুন আর কি ইউনিভার্স আপনাকে বলছে দেখে নিন। ইউনিভার্স আপনাকে কিছু দিতে চলেছে, এক্সট্রা কিছু দিতে চলেছে। আপনি একটু নেচারের সঙ্গে থাকুন, এবং একটা জিনিস আপনার টেস্ট নেওয়া হচ্ছে ইউনিভার্স থেকে। ওকে, আপনার ইনার ওয়ার্ক চলছে। ইউনিভার্স আপনাকে, আপনার লাইফ চেঞ্জ করতে চলেছে এবং আপনার লাইফ চেঞ্জ হবে। আপনি এই মুহূর্তে পার্পেল কালারটার মাহাত্ম বেশি দিন, অ্যান্ড গ্রিন কালারের মাহাত্ম বেশি দিন। ড্রেস আপ যদি পরেন তো পার্পেল কালার বেশি ইউজ করুন, অ্যান্ড গ্রিন কালার বেশি ইউজ করুন। ওকে, কোনো গুরুর সান্নিধ্য পেতে পারেন, বা কিছু নতুন কিছু জিনিসে ভর্তি হয়েছেন, কিছু শিখছেন মেবি। গুড, এটা ভীষণ ভালো। আপনি আর সবার থেকে একটু আলাদা টাইপের ব্যক্তি। কেউ কোনো স্পিরিচুয়াল পাথে চলছেন। ওকে, সত্যতার পথে, সত্যতা অবলম্বন করে কেউ স্পিরিচুয়াল পাথে চলছেন। আর যদি না হয় তাহলে আপনি হাঁটতে বলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। আপনি আপনার রাস্তা খুলতে থাকবে একটার পর একটা। ওকে, কোনো ভালোবাসা, কোনো ক্রাশ থাকতে পারে, কেউ আপনাকে ভালোবাসে, সেটা আপনার সামনে ওপেন হতে চলেছে। ওকে, আপনাকে সঠিক রাস্তা অ্যাপ্লাই করতে বলা হচ্ছে। সঠিক রাস্তা আপনি চুজ করতে পারছেন না, সঠিক রাস্তা চুজ করুন। হিলিং সেশন নয় জয়েন করুন, নয়তো নিজে হিল করুন। ওকে, তাহলে আপনার এখানে সমস্যার সমাধান বেরিয়ে আসবে। ওকে, তো এটাই ছিল আপনার জন্য রিডিং। আই থিঙ্ক আজ কিছু নাম্বারস বলে দিচ্ছি, 43, 141, 34, 19, 26। ওকে, এই নাম্বারগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং নতুন যারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করবেন, যাতে আমার ভিডিও এবং লাইভ এলে আপনারা নোটিফিকেশন পান। তাও বলে দিচ্ছি, আমার ভিডিও আসে 8:30টায়, লাইভ আসে আমি রাত 10টায়। অবভিয়াসলি এই রিডিংটা দিনকে পাচ্ছেন, মানে আজকে পাচ্ছেন, আজকে রাতে মেবি লাইভ আসতে পারি, মেবি, কথাটা যুক্ত করেছি মেবি, কারণ কেননা শরীরটা একটু অসুস্থ। ওকে, যদি সুস্থ মনে হয় তাহলে অবশ্যই আসবো। আচ্ছা, আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে যারা ট্যারোট ক্লাস করতে চান ফটাফট জয়েন করুন, আর যারা হিলিং সেশনে জয়েন করতে পারেন তারাও হোয়াটসঅ্যাপ করতে পারেন পার্সোনাল রিডিংয়ের জন্য। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।